আগের ক্লাসে আমরা বাইনারি সংখ্যা এবং ডেসিমাল সংখ্যা কি জেনেছি। আজকে আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় বা ডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যা পেতে হয় সেই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। একবারে সরাসরি পদ্ধতিতে না গিয়ে আমরা উদাহরণের সাহায্যে ব্যাপারটি ব্যাখ্যা করব, না হলে খুব ব্যাপারটি অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে এবং বোঝার পক্ষে অসুবিধা হবে। ধরো আমরা 1011 এটি একটি বাইনারি সংখ্যা, এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল সংখ্যাটি আমরা জানি এটা হলো 11। এখন এটা কিভাবে পাওয়া যায়? এরকম তো সমস্ত সংখ্যা, এটা 4 বিট নাম্বার আমরা লেখা শিখেছি। বাইনারি সংখ্যা 4 বিট, 5 বিট, 8 বিট, 12 বিট, ইভেন আরও বড় বেশি সংখ্যক বিটযুক্ত সংখ্যা, এইভাবে তো মনে রাখা সম্ভব নয়। তাহলে আমাদের পদ্ধতি শিখতে হবে কিভাবে। প্রথমে এইটাই পরিবর্তন করে আমি দেখাই। 1011 এই বাইনারি সংখ্যার একদম ডান দিকে যে সংখ্যাটি থাকে এটিকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি। আর একদম বাঁ দিকে এর যে সংখ্যাটি থাকে এর তাৎপর্য সবচেয়ে বেশি, অর্থাৎ এর সবচেয়ে ভ্যালু বেশি, এটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা বাইনারি সংখ্যার এলএসবি থেকে শুরু করে ক্রমশ বাঁ দিকে আসবো এবং প্রত্যেকটি পরপর সংখ্যা দিয়ে চিহ্নিত করব। দেখো 1011 এর একদম ডান দিকে যে সংখ্যাটি আছে সেটিকে চিহ্নিত করলাম 0 দিয়ে, তারপর 1, তারপর 2, তারপর 3। এইটা ইকুয়ালস টু, এইভাবে লিখব, এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা যেহেতু নম্বর পড়েছে সেই সংখ্যা, প্লাস সেকেন্ড বিটে আছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, প্লাস থার্ড বিটে আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এর মাথায় যেটা আছে 1, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার, লাস্ট বিটে বা এলএসবিতে যেটা আছে সেই ঘাতটা বসে যাবে। এটিকে সিম্পলিফাই করো, 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে হয়ে গেল 11। অর্থাৎ 1011 বাইনারি ইকুইভ্যালেন্ট টু 11 ডেসিমাল নাম্বার। আরেকটি উদাহরণ দেখা যাক। ধরো 10110110, এটি একটি বাইনারি সংখ্যা। এটি ডেসিমালে রূপান্তর করলে কত হবে সেটি আমরা নির্ণয় করতে চাই। একই পদ্ধতি, সংখ্যাটি লেখো 10110110। একেবারে ডান দিকে যে সংখ্যাটি আছে এলএসবি, এখান থেকে কাউন্টিং শুরু করো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 equals to 1 into 2 to the power 7 plus 0 into 2 to the power 6 plus 1
into 2 to the power 5 plus 1 into 2 to the power 4 plus 0 into 2 to the power 3 plus 1 into 2 to the power 2 plus 1 into 2 to the power 1 plus 0 into 2 to the power 0. সিম্পলিফাই করলে 2 to the power 7, 2 to the power 7 এর ভ্যালু কত? 2 to the power 3 হলো 8, 2 to the power 4 16, 2 to the power 5 হলো 32, 2 to the power 6 হলো 64 আর 2 to the power 7 হলো 128 প্লাস 2 to the power 6 হলো 64 কিন্তু 0 গুণ করা আছে 0 হলো প্লাস 2 to the power 5 কত 32, 2 to the power 4 16, 2 to the power 3 হলো 8, 2 to the power 2 হলো 4, 2 to the power 1 হলো 2, 2 to the power 0 হলো 0, 2 to the power 0 1 তাকে 0 গুণ করলে 0, তার মানে হলো 2 4 6 6 8 14, 14 আর 16 30, 30 আর 32 62, 62 আর 128, 62 আর 128 190। তাহলে আমরা পেলাম 1 0 1 1 0 1 1 0। এটার এই যে বাইনারি সংখ্যা 8 বিট বাইনারি সংখ্যা এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল সংখ্যা হলো 190। এবার আমরা একটা দশমিক যুক্ত বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। 1010.101, এটা একটা ডেসিমাল সংখ্যা, এটা বাইনারি সংখ্যা। এইটাকে ডেসিমালে রূপান্তর করলে কি হবে? দেখো 1011.101, ঠিক দশমিকের আগে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির থেকে আমরা কাউন্টিং শুরু করেছিলাম সেরকম ভাবে লিখব 0 1 2 3। আর দশমিকের পরে ডান দিকে যে সংখ্যাগুলি আছে সেগুলো এই অর্ডারে লিখব। 0-র আগে যে সংখ্যা হয় -1 -2 -3 equals to 1 into 2 to the power 3 plus 0 into 2 to the power 2 plus 1 into 2 to the power 1 plus 1 into 2 to the power 0 plus 1 into 2 to the power -1 plus 0 into 2 to the power -2 plus 1 into 2 to the power -3 equals to 8 plus 0 plus 2 plus 1 plus 2 to the power -1 মানে হাফ plus 0 plus 1/8, 8 plus 2 10 plus 1 11 plus হাফ মানে 0.5 আর 1/8 মানে 0.125। তাহলে 11.625 অর্থাৎ 1011.101 binary equivalent to 11.625।
ডেসিমাল সংখ্যা। এখানে একটু আমার ছোট ভুল হয়েছে, এখানে সংখ্যাটি নিয়েছিলাম 1011, 1010, আমি এখানে ভুল করে 1011 লিখে ফেলেছি। এটি যদি এটি করো 1011.101, আচ্ছা এইরকমভাবে রূপান্তর করতে হয়। এরপর আমরা যেটি করতে চাই সেটি হলো ঠিকই বিপরীত প্রক্রিয়া, ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা। ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা করতে গেলে আগে যে সংখ্যাগুলি আমরা রূপান্তর করলাম ঠিক ওই সংখ্যাগুলি আমি রূপান্তর করে দেখাবো। এইখানে ভাগ করতে হয়, ওখানে যেমন গুণ করতে হয়। ধরো আমরা 11 ডেসিমাল যদি হয়, এর বাইনারি ইকুইভ্যালেন্ট হলো 1011। এইটির সাহায্যে আমরা শুরু করব। 11কে আমরা 2 দিয়ে ভাগ করব। যে সংখ্যাকে রূপান্তর করতে বলবে, যে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে বলবে, সেটিকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে ধরো 11, এটাকে 2 দিয়ে ডিভাইড করছি। 5 দুগুণে 10, হাতে 1 থাকছে তবে 11 হবে, সেটা এইভাবে লিখব। আবার 2 দিয়ে ভাগ করব। 2 দুগুণে 4, আবার হাতে 1 আছে তবেই 5 হবে। আবার 2 দিয়ে ভাগ করব। 2 একে 2, আর হাতে কিছু থাকছে না, এখানে 0 লিখব। এবার এই যে সংখ্যা ভাগ করা হয়ে গেল, এবার নিচে থেকে আমরা শুরু করে এইভাবে পরপর সংখ্যাগুলো লিখে ফেলব, তাহলেই হয়ে যাবে রূপান্তর। তাহলে 11 ডেসিমাল ইকুইভ্যালেন্ট টু 1011 বাইনারি। আবার একটি উদাহরণ দেখব। ধরো 101101, আমরা আসছি ডেসিমাল থেকে বাইনারি। 67, এটা ডেসিমাল সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। কত হবে? তাহলে 67কে আমরা 2 দিয়ে ভাগ করব। 33, হাতে 1 থাকছে, আবার 2 দিয়ে ভাগ করব। 16, হাতে 1 থাকছে, আবার 2 দিয়ে ভাগ করব। 8, হাতে কিছু নেই, 0, আবার 2 দিয়ে ভাগ করব। 4, হাতে কিছু নেই, 0, আবার 2 দিয়ে ভাগ করব। 2, হাতে কিছু নেই, 0, আবার 2 দিয়ে ভাগ করলাম। 1, হাতে কিছু নেই, 0। এই লাস্টে যেটা ভুল হয় আমাদের, লাস্টের লাইনে এই 0টা আমরা লিখতে ভুলে যাই। মানে এই 0টা অবশ্যই লিখতে হবে এবং এইখান থেকে শুরু করে এই দিকে লিখতে হবে, তবেই রূপান্তর হবে। তাহলে 67 ডেসিমাল ইকুইভ্যালেন্ট, এটার বাইনারি ইকুইভ্যালেন্ট হলো 1000,011। পরপর এই দিক থেকে নিচে থেকে শুরু করে উপর দিকে লিখবে। এইভাবে বাইনারি সংখ্যাকে, ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয়। দেখে নিই এটি ঠিক আছে কিনা রূপান্তর প্রক্রিয়াটি। তাহলে 1, 4টে 0, 1 1, এটি একটি বাইনারি সংখ্যা। এটিকে ডেসিমালে রূপান্তর করে দেখে নিই ঠিক আছে কিনা আমাদের রূপান্তর প্রক্রিয়াটি। এর জন্য এটাকে লেখো, এতে 0 1 2 3 4 5 6 1 into 2 to the power 6 প্লাস এগুলো সবকটি যেহেতু 0 আছে সহগগুলো,
তাহলে 0 হয়ে যাবে। আমরা একবারে 80 দেখছি। 1 ইন্টু 2^1 প্লাস 1 ইন্টু 2^0 ইকুয়ালস টু 64 প্লাস 2^1 ইকুয়ালস টু 2, 2^0 ইকুয়ালস টু 1, 67। তাহলে আমাদের রূপান্তর প্রক্রিয়া ঠিক আছে। এইভাবে ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। আরেকটি দশমিক সংখ্যার দশমিক সংখ্যাকে রূপান্তর করে দেখাবো। ধরো 67 দশমিক 67.08 এই সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করব। 67 কিভাবে রূপান্তর করতে হয়, দশমিকের আগে যে সংখ্যাটি থাকে সেটি কিভাবে রূপান্তর করতে হয় সেটি আমরা শিখে গেছি, ওইভাবে রূপান্তর করে নেব। দশমিকের পরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে রূপান্তর করতে গেলে যেটা গুণ পদ্ধতির সাহায্য নিতে হবে। যেমন ধরো 0.8 এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে কত আমাদের 0.16। এইখানে দশমিকের আগে কিছু আসেনি, এখানে 0 লিখব। আবার 0.16 এটাকে আমি 2 দিয়ে গুণ করলে আসবে 0.32। এখানে দশমিকের আগে কোনো সংখ্যা আসেনি, 0 আছে, 0ই লিখলাম। আবার 0.32কে আমরা 2 দিয়ে গুণ করব, 0.64। এখানে দশমিকের আগে কিছু আসেনি, 0 লিখলাম। 0.64 এটাকে আবার 2 দিয়ে গুণ করলে আসবে 1.28। এইখানে দশমিকের আগে 1 এসছে, তাহলে 1টা এখানে লিখলাম। এখানে দশমিকের পরের সংখ্যাটি আবার এখানে 28, এটাকে 2 দিয়ে আবার গুণ করলাম। 2 দিয়ে গুণ করলে 0.56। এখানে দশমিকের আগে 0 আছে, আবার 0.56 এটাকে আবার 2 দিয়ে গুণ করলে 1.12। এখানে দশমিকের আগে 1 এসছে, তাহলে 1টা এখানে লিখলাম, 0.12। এইভাবে আমাদের ক্রমশ গুণ করে করে যেতে হবে 2 দিয়ে, যতক্ষণ না ডান দিকে 0 আসছে। এবং যদি মিলে যায় তাহলে সেখানেই শেষ হয়ে যাবে। তাহলে এই উল্টো দিক, দশমিকের পরে উল্টো দিক থেকে লিখে ফেলবো, তবেই হবে। তাহলে এই 67.08 ডেসিমাল, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হলো 1011.0000101 এইভাবে চলতে থাকবে। যদি মিলে যায় তাহলে সেখানেই শেষ হয়ে যাবে। এইভাবে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। আরেকটি উদাহরণ দেখি। ধরো 1101.25 14.25 এই ডেসিমাল সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। প্রথমে 14কে রূপান্তর করব। 14কে 2 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, হাতে কিছু থাকছে না। আবার 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, হাতে 1 থাকছে। আবার 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, হাতে 1 থাকছে, মিলে গেল। এইখান থেকে এই দিকে লিখে ফেলব। তাহলে 14 এর বাইনারি ইকুইভ্যালেন্ট হলো 1110। এবার দশমিকে আছে 0.25, এটিকে আমরা 2 দিয়ে গুণ করতে থাকবো। 2 দিয়ে গুণ করলে 0.5,
দশমিকের আগে কিছু নেই, এটা শূন্য থাকলো। আবার 0.5, এটাকে 2 দিয়ে গুণ করলে 1.0, এখানে 1 থাকলো। 1 যদি এখানে নিয়ে নেওয়া হয় তাহলে এখানে 0.0, আর কিছু থাকছে না। এবার জিরোই আসতে থাকবে, মানে এদিক থেকে লিখব। তাহলে 0.25, এটির ডেসিমাল বাইনারি ইকুইভ্যালেন্ট হলো 0.01, অর্থাৎ 14.25, এটির বাইনারি ইকুইভ্যালেন্ট হবে 1110.01। এইভাবে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়, এবং বিপরীত প্রক্রিয়াটিও আমরা শিখলাম।